আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, অনেকের সাথে অনেক কিছু আছে, অনেক শক্তি আছে, অনেক মামু আছে, খালু আছে, কিন্তু আপনি কি জানেন একজন ব্যক্তির সাথে আল্লাহ রব্বুল আলামিন আছেন? হয়তোবা ভাববেন যে সবার সাথে তো আল্লাহ রব্বুল আলামিন আছে। হ্যাঁ আছে, তবে একটু ভিন্নতা। আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যে ব্যক্তি ধৈর্যশীল, আল্লাহ রব্বুল আলামিন তাকে সবসময় তার সাথে আছে। তার বিপদ আপদ সবসময় তার সাথে থাকে। হয়তোবা একটু তাকে পরীক্ষার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফেলে, এরপরে পরীক্ষার পরে যখন দেখে আল্লাহর বান্দাটা অনেক কষ্ট পাচ্ছে, তখন আল্লাহ রব্বুল আলামিন গায়েবী মদদ দিয়ে তাকে সাহায্য করে। যে সাহায্য পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না, সেই সাহায্য আল্লাহ করে। যে সাহায্য পেতে হলে লক্ষ কোটি টাকার প্রয়োজন, সেই সাহায্য আল্লাহ রব্বুল আলামিন করে। শুধু ধৈর্য হচ্ছে বড় জিনিস। যে ব্যক্তির মধ্যে ধৈর্য নেই, সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। যে ব্যক্তির মধ্যে ধৈর্য নেই, সে কখনো এই তার আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করতে পারবে না। যে ব্যক্তির মধ্যে ধৈর্যশীলতা নেই, সে কখনো কামিয়াব হতে পারবে না। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ধৈর্যশীল হওয়া। বিপদ আপদ যখনই হোক না কেন, রোগ ব্যাধি যতই হোক না কেন, একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রব্বুল আলমিনে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে একমাত্র রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন। পৃথিবীর কোনো ডাক্তার আপনার রোগ ভালো করতে পারবে না যদি আল্লাহর রহমত না থাকে। আর পৃথিবীর কোনো মানুষ আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারবে না যদি আল্লাহ বিপদ থেকে রক্ষা না করে। এই জন্য সুখে দুঃখে রোগ ব্যাধিতে সবসময় আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করুন। দেখবেন আল্লাহ রব্বুল আলমিন গায়েবী মদদ দিয়ে সাহায্য করবেন, আর সাহায্য দেখে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আসুন আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর হুকুম হাকাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মতো জীবনটাকে পরিচালনা করি, ধৈর্যের পরিচয় দিই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।